আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশ পুলিশের নির্বাচনী প্রক্রিয়ার টোটাল ফর্ম পূরণ থেকে শুরু করে আহ, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনের কার্যক্রম এবং লিখিত পরীক্ষা এবং ভাইভা নিয়ে আজকে আলোচনা করব প্র্যাকটিক্যালি। আমার সাথে পরপর দুইবার ভাইভা পর্যন্ত যাওয়া একজন ক্যান্ডিডেট আছে। ওর সাথে আমরা সরাসরি আলোচনা করব। ওর মুখ থেকে আমরা টোটাল বিষয়টা শুনবো। পিটি ফর্ম পূরণ করার পর থেকে যে কার্যক্রমগুলো আছে তার কাছ থেকে আমরা শুনবো। ওকে, সুরুজ। প্রথম পিটি ফর্ম 2 কপি অ্যাডমিট কার্ড সাথে নিয়ে যেতে হবে। তারপরে প্রথম ইভেন্টে তোমার বুক 32 থেকে 34 ইঞ্চি হতে হবে। প্রথম দিনের যে হাইটের মাপ আছে, বুকের মাপ আছে, এটা কমপ্লিট হওয়ার পরে দ্বিতীয় দিনের কার্যক্রম বলবো। দ্বিতীয় দিন 28 সেকেন্ডে 200 মিটার দৌড়, তারপরে 35 সেকেন্ডে 15টি পুশ আপ, তারপরে লং জাম্প 10 ফুট যেতে হবে। জি। হাই জাম্প 3.5 ফুট। আচ্ছা, এইটা যারা এলাও হবে দ্বিতীয় দিন, তাদের হচ্ছে তৃতীয় দিন জন্য ডাকা হবে। দিন হচ্ছে 16 কিলোমিটার, 1600 মিটার দৌড়। এটা কত মিনিটে যেতে হবে? 6.5 মিনিটে। 6.5 মিনিটে। জি জি। আচ্ছা, 1600 মিটার যারা এলাও হয় তারা কি টায়ার টানা বা রোপিং এ যেতে হবে? 1600 কিলোমিটার যারা না পারে, ওদের কি টায়ার টানার সুযোগ? না 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 না, একবারেই অযোগ্য ঘোষণা করা হবে। অর্থাৎ 1600 মিটার যারা এলাও হয় তারা টায়ার টানতে পারবে এবং রোপিং এর জন্য মনোনীত হবে। জি জি। যারা তৃতীয় দিনের কার্যক্রমে ফাইনালি টেকে, তাদেরকে হচ্ছে লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এটা কতদিন পরে লিখিত পরীক্ষা হয়? কোনোবার 14 দিন, 15 বা 20 দিনের, 14-15 দিনের ভিতরে লিখিত পরীক্ষার জন্য। আজকে তুমি লিখিত পরীক্ষার বিষয়বস্তু নিয়ে আলোচনা করবা, যেটা হচ্ছে বাংলাতে যে 15 মার্কস, ইংরেজিতে 15 মার্কস, অঙ্কে 10 মার্কস, সাধারণ জ্ঞানে 5 মার্কস। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবা। যেটা হচ্ছে লিখিত পরীক্ষায় বাংলাতে নরমালি 15 মার্কসের ডিস্ট্রিবিউশনটা একটু বলো। কোনোবার এক কথায় প্রকাশ করে, কোনোবার কি কি পড়ে, এগুলো বলো। মার্কস ধরেন বাংলাতে রচনা থাকবেই, এটা রচনা থাকবেই। তার থাকে মনে আছে তোমার? এবার কি পড়ছিল? এবার ছিল সময়ের মূল্য আর নৌকা ভ্রমণ। আচ্ছা, তারপরে আসছিল ধরেন বাগধারা পরে। একদম সাধারণ, একদম 9-10 এর বই থেকেই কমন আসে। এক কথায় প্রকাশ পড়ে, খুব কম। আগেরবার যেবার ভাইবা গেছিলা, ওইবার একটা মনে আছে? জি জি। আচ্ছা, তারপরে তুমি সন্ধি বিচ্ছেদ থেকে পড়ে। জি জি, সন্ধি বিচ্ছেদ, সামাত্রিক শব্দ, সন্ধি বিচ্ছেদ এগুলো যারা ক্যান্ডিডেট, যারা পুলিশে প্রার্থী হতে চায় বা যেতে চায়, তাদের জন্য তোমার জন্য ধারণা যে তারা 6 থেকে 10 পর্যন্ত যে জেনারেল সন্ধি বিচ্ছেদ আছে, এক কথায় প্রকাশ আছে, এগুলো পড়লেই হবে, আর বেশি কিছু লাগবে না। আচ্ছা, ইংরেজির ব্যাপারে তোমার একটা সাজেশন বলো। ইংলিশে ধরেন 15 মার্কস। এটা নিয়ে তোমার একটা ধারণা? প্যারাগ্রাফস থাকবেই। এটা থাকে। এবার কি প্যারাগ্রাফ পড়ছিল? এবার মাই লাইফ। ওকে, মাই লাইফ। এটা কত লাইনের ভিতর লিখতে হয়, কোনো কিছু বলে? না না না, যার যা ইচ্ছা। ওকে। তারপরে তোমার ফিল ইন দ্য গ্যাপস আসে, রাইট ফর্ম অফ ভার্বস এর। তারপরে সিনোনিম অ্যান্টোনিম তো প্রতিবারই পড়ে। জি জি জি। এবার কি পড়ছিল? এবার আসছিল বিভিন্ন ধরনের, একেবারে নরমালি পড়ে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ইংরেজি মোটামুটি প্যারাগ্রাফ, সিনোনিম, ফিল ইন দ্য গ্যাপস, ট্রান্সলেশন থাকেই। একেবারে সাধারণ লেভেলে টেন্স পারলে কি তারা একদম সহজ পারবে, তাই না? যেমন আই লাভ ইউ, এটা এবার আসছিল। আচ্ছা, এবার অঙ্ক থেকে 10 মার্কস পড়ে। এটা নরমালি পাটিগণিত, বীজগণিত, মান নির্ণয়, এগুলো থেকে প্রশ্ন আসে। মোটামুটি কোন 6 থেকে 10 পর্যন্ত এর ভিতরে আসবে। অঙ্কগুলো জানে কেউ, তাহলে কি এটা পারবে? তার ইনশাআল্লাহ হবে। ওকে। আচ্ছা, তাহলে তুমি সাধারণ জ্ঞানের বিষয়ে যে 5 মার্কস বললা, এবার কি কি প্রশ্ন পড়ছিল? বিজ্ঞানসম্মত প্রশ্নই আসে। জি জি। যেমন সাধারণ তুমি বললা যে স্তন্যপায়ী প্রাণী কোনটা, তারপরে মানুষের হাড় কয়টা, এরকম সাধারণ প্রশ্ন থাকে, বিজ্ঞানসম্মত প্রশ্ন। লিখিত এলাও হওয়ার কতদিন পরে তোমাকে ভাইবার জন্য ডাকলো? রিটেন এলাও হওয়ার ওই দিনই হচ্ছে 7 দিন পরে রিটেনের রেজাল্ট দেয়, ওই দিনই ভাইবার জন্য ডাকা হয়। জি জি। ফাইনাল সিলেকশনটা ওই দিনই হয়। ওই দিনকে ভাইভাতে তোমাকে কি ধরনের প্রশ্ন করছে? তুমি কেন পুলিশ হবা? মাদকাসক্তির জন্য তুমি কি পদক্ষেপ নেবা? তারপরে চীনের রাজধানীর নাম কি? তুমি কোন থেকে প্রশ্ন করছো? জি জি জি। দেশভিত্তিক বা দেখা যাচ্ছে তুমি কেন পুলিশ সম্পর্কে প্রশ্ন আসে, একেবারে বেসিক লেভেলের প্রশ্ন আসে।
সুরজ, আজকে তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করে আমার কাছে ভাইবা দিতে আসছো। অসংখ্য ধন্যবাদ। যদিও তুমি ফাইনালি সিলেকশন পাও নাই, এটার জন্য মন খারাপ করার কিছু নেই। আল্লাহ হয়তো আরো তোমাকে ভালো কিছু লিখে রাখছে। ওকে, সুপ্রিয় দর্শক, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ আগামীতে আরো প্র্যাকটিক্যালি কোনো প্রার্থীর যারা ফাইনালি এলাও হয়েছে তাদের কোনো ইন্টারভিউ আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।